জাপানে শবদাহ বর্তমানে প্রায় সর্বজনীন একটি প্রথায় পরিণত হয়েছে। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২২ অর্থবছরে জাপানে মোট ১৬,২৮,০৪৮টি অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে ৯৯.৯৭% ছিল শবদাহ। মাত্র ৪৯০টি ক্ষেত্রে কবর দেওয়া হয়েছে, যা মোট সংখ্যার মাত্র ০.০৩%। তবে এই বাস্তবতা জাপানে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসলাম ধর্মে মৃতদেহ দাফন করা ধর্মীয় বিধানের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় মুসলমানরা কবরস্থানের প্রয়োজনীয়তার উপর জোর দেন, কিন্তু নতুন মুসলিম কবরস্থান নির্মাণের উদ্যোগ বারবার স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার মুখে পড়েছে। সম্প্রতি ওইটা প্রিফেকচারের বেপ্পু শহরে একটি মুসলিম কবরস্থান নির্মাণ পরিকল্পনা স্থানীয়দের তীব্র আপত্তির কারণে বাস্তবায়িত হয়নি। একই ধরনের ঘটনা ঘটেছে ইবারাকি প্রিফেকচারের সাকুরগাওয়া শহরে। সেখানে মুসলমানদের সহযোগিতায় একটি বৌদ্ধ মন্দির কবরস্থান নির্মাণের উদ্যোগ নেয় এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদনও পায়। তবে পরিকল্পনার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা এর বিরুদ্ধে অবস্থান নেন। তাদের আপত্তির মুখে সংশ্লিষ্ট মুসলিম উদ্যোক্তা কর্তৃপক্ষকে অনুমতি প্রত্যাহারের অনুরোধ জানান। ফলে ২০২৪ সালের মার্চ মাসে এই প্রকল্পটি বাতিল হয়ে যায়। বিশ্লেষকদের মতে, আইনি অনুমোদন পাওয়ার পরেও কেবল স্থানীয় বিরোধিতার কারণে পরিকল্পনা বাতিল হয়ে যাওয়া জাপানি মুসলমানদের সামাজিক ও ধর্মীয় চ্যালেঞ্জের একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে। স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ সাধারণত তিনটি প্রধান বিষয়ে কেন্দ্রীভূত। প্রথমত, দাফন প্রক্রিয়া নিয়ে জনস্বাস্থ্য সম্পর্কিত আশঙ্কা। যদিও আধুনিক কবরস্থানে স্বাস্থ্য ঝুঁকি অত্যন্তই সীমিত, তবুও শবদাহ নির্ভর সমাজে কবর দেওয়ার প্রথা অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়। দ্বিতীয়ত, ইসলাম ধর্ম সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান ও ভুল ধারণা থেকে সংশ্লিষ্ট উদ্বেগ। জাপানে মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার কারণে অনেক মানুষ ইসলামী রীতিনীতি সম্পর্কে পরিচিত নন। তৃতীয়ত, পরিকল্পনা প্রণয়নের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পর্যাপ্ত যোগাযোগ না হওয়ায় বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয়েছে। অনেকেই মনে করেন তাদের মতামত যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, জাপানে মুসলিম জনগোষ্ঠী বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মীয় প্রয়োজন ও স্থানীয় জনগণের উদ্বেগের মধ্যে ভারসাম্য খুঁজে বের করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সংলাপ, সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়াই এই সমস্যার টেকসই সমাধানের পথ তৈরি করতে পারে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।